তোমার ভেতরে যখন আমার প্রতি শ্রদ্ধা ভক্তি আসবে, তখনই ভক্তি যুক্তিরে তোমাকে নমস্কার করবে। আমরা অনেকে নমস্কার করি, আসলে উত্তম প্রণাম হচ্ছে এই অংশটুকু মাটিতে ঠেকিয়ে যদি আমরা প্রণাম করতে পারি, এই অংশটুকু মাটিতে ঠেকিয়েই প্রণাম করতে পারলে এটাই হচ্ছে উত্তম প্রণাম। আর যদি তা না পারেন, অন্তত হাত জোর করে এভাবে, এটা হচ্ছে প্রণাম মুদ্রা। এই মুদ্রায় আপনি প্রণাম করুন। অনেকে প্রণাম করেন এইভাবে। আমি এক দাদাকে বলেছি, দাদা এদিকে আছেন, আপনি ঠাকুরকে খিল দেখিয়েছেন না ঘুষি দেখিয়েছেন? এইভাবে যে প্রণাম করলেন, এইভাবে আপনি ঠাকুরকে কি দেখালেন? এটা খিল না ঘুষি? আপনি যদি প্রণাম করতে হয়, আপনি এই অংশটুকু মাটিতে ঠাকুরকে প্রণাম করুন, না হলে এইভাবে প্রণাম করুন। তাই সুধী মণ্ডলী, নিবেদন আপনাদের কাছে, ভগবানের প্রতি ভক্তি যদি আসে তবেই নমস্কার, তবেই আমার প্রতি তোমার প্রকৃত নমস্কার, প্রণামটুকু আসে। না হলে আপনি লোক দেখানো প্রণাম। এজন্য আমাকে মনটা দাও। আজকে আমরা জানবো মন কখন কোথায় থাকে। ভালো করে লক্ষ্য করবেন, এই দেহের মধ্যে 6টি চক্র আছে। কয়টি চক্র মা? 6টি। কি কি? মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহুত পদ্ম, বিশুদ্ধ চক্র, তারপর আজ্ঞা চক্র। মন প্রথমে 3টা ভূমিতে বিরাজ করে, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর। মূলাধারের মধ্যে কুলকুণ্ডলিনী শক্তি এখনো ঘুমন্ত অবস্থায় রয়েছে। এজন্য আমরা গুরুর কাছে গিয়ে প্রার্থনা করি, কুলকুণ্ডলিনী ঘুম ভঞ্জ কহে, হৃদি গ্রন্থি বিদরণ কর মম মানস চঞ্চল রাত্র দিনে, গুরু দেব দয়া কর দীন জনে। গুরু দেব দয়া কর দীন জনে, গুরু দেব দয়া কর দীন জনে। কুলকুণ্ডলিনী ঘুম ভঞ্জ কহে, হৃদি গ্রন্থি বিদরণ কার কয়, মম মানস চঞ্চল রাত্র দিনে, গুরুদেব দয়া কর দীন জনে। হে গুরুদেব, আমার চঞ্চল মনকে ভগবানের চরণে স্থির করে দাও। তাহলে মন যখন নাভির নিচে থাকে, তখন ভগবানের পথে মন যায় না। গীতার কথা বড়ই বিরক্তি লাগে, কৃষ্ণ কথা বড়ই বিরক্তি লাগে, ঠিক কিনা বলুন? আর একটু একটু সৎসঙ্গ করতে করতে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে মন যখন অনাহুত পদ্ম এই জায়গায় উঠে, এই জায়গায় যখন মন থাকে, তখন ভক্তরা একটু একটু ঈশ্বরীয় জ্যোতির দর্শন। আর মন যখন এই জায়গায় বিশুদ্ধ চক্রের মধ্যে মন বসে, কণ্ঠের মধ্যে যখন মন থাকে, তখন ভগবানের কথা বলতে আর ভগবানের কথা শ্রবণ করতে বড়ই পিপাসা জাগে, বড়ই ইচ্ছে জাগে। মায়েরা, অনেক মায়েরা আছেন কণ্ঠের মধ্যে তুলসীর মালা দিয়েছেন। আচ্ছা বলুন তো, তুলসীর মালা কেন দিয়েছেন? কারণ তুলসী কৃষ্ণ প্রেয়সী। ভক্তদের মনের মধ্যে বিশ্বাস, যেহেতু তুলসী কৃষ্ণ প্রেয়সী, এই তুলসী মাকে যখন কণ্ঠে আটকিয়ে রাখবো, একদিন না একদিন ভগবান আমার কাছে আসতে বাধ্য, নাকি? আমরা প্রার্থনা করেন না তুলসীর মন্ত্রে, তুলসী কৃষ্ণের প্রেয়সী, বৃন্দাজ কৃষ্ণ প্রেয়সী, নম নম
কৃষ্ণের চরণ পাব অবিলাসী রাধা কৃষ্ণের চরণ পাবয়ে অবিলাসী রাধা কৃষ্ণের চরণ পাবয়ে অবিলাসী তুলসী কৃষ্ণ প্রেয়সী বৃন্দাজ কৃষ্ণ প্রেয়সী নম নম আমারে মনের অবিলাস বিলাস কুঞ্জে দিও মা আমারে মনের বিলাস দিও মা হে মনের অবিলাস বিলাস কুঞ্জে দিও মা আমারে মনের বিলাস দিও মা তুমি কৃপা করে কর মোরে তোমার চরণ দাসী কৃপা করে কর মোরে তোমার তুলসী কৃষ্ণ প্রেয়সী বৃন্দাজ কৃষ্ণ প্রেয়সী নম নম তুলসী প্রেয়সী প্রেয়সী নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী এই জন্য একদিন না একদিন আমার কাছে ভগবান আসতে বাধ্য। আসল তত্ত্ব হচ্ছে কণ্ঠের মধ্যে তুলসীর মালা দেওয়া মানে কণ্ঠ থেকে যেন মন নিচে না নামে। আপনি তুলসীর মালা দিয়েও যদি কণ্ঠ থেকে মন নিচে নেমে যায় তাহলে তুলসীর মালা দিয়ে আর লাভ হবে না, ঠিক কিনা বলুন? কণ্ঠের মধ্যে মন থাকা মানে ভগবানের চরণে মন থাকা। আর মন যখন এই জায়গায় আসে, খুটস্থ দ্বিদল পদ্মে আসে, তখন ঈশ্বরীয় জ্যোতির সচ্চিদানন্দরূপ ঈশ্বরীয় জ্যোতির দর্শন করে ভক্তরা বড় আনন্দ পায়। ভগবানের রূপ দর্শন করে ভক্তরা খুব আনন্দ লাভ। এই জন্য মনটাই হচ্ছে আসল। আমাদের এই মনকে ভগবানের চরণে রাখতে হবে। কৃষ্ণ 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 বলিয়া যেন বয়েব ভাষা মরণে যেন তারে পা কৃষ্ণ নামে আমার আখি যেন ঝরে গো মরণে যেন তারে পা। হরিবল হরিবল। শেষের দিনে যেন ভগবানকে লাভ করতে পারে। অষ্টম অধ্যায়ে ভগবান দামি একটি কথা বললেন, অন্তকালে চমামেব স্মরণ মুক্ত কলেবরম ইয়প্রয়াতি সমদভাবং ইয়াতি নস্তত্র সংশয়। মৃত্যুকালে যারা আমাকে স্মরণ করে যাদের মরণ হয়, মৃত্যুর পর তারা আমার ভাবপ্রাপ্ত হয়। আর যারা আমার ভাবপ্রাপ্ত হয় তাদের কি গতি হয়? আব্রহ্ম ভুবনাল্লোক পুনরাবর্তী নহর্জন মামপেত্য তুকন্তয় পুনর্জন্ম ন বিদ্যতে। আমরা কখনো গীতা পড়ে দেখেছি না? আমরা কখনো গীতা ভালো করে শ্রবণ করেছি? আমরা কখনো গীতাকে প্রত্যেক দিন প্রণাম করে একটু বুকে নিয়েছি? আমরা কি করি? শুধু মারা গেলেই বুকের উপর গীতা একটা চাপিয়ে দিতে ভুল করি। আচ্ছা, লাভটা কি হবে? যে জীবদ্দশায় গীতা পাঠ করেনি, গীতা বাসরে যায়নি, গীতা শ্রবণ করেনি, গীতা কখনো বুকে নেয়নি, তো মারা যাওয়ার পর ডেড বডির উপর গীতা দিয়ে কোনো লাভ হবে? বাবা লোকনাথ বলছেন, আগে গীতা হওয়ার সাধনা করো। আমাদের গীতা হতে হবে, গীতা অনুধাবন করতে হবে, গীতা আমাদের বুঝতে হবে। সুধীমণ্ডলী, নিবেদন আপনাদের কাছে, সে গীতা কি অপূর্ব কথা ভগবান বলে দিয়েছেন। আব্রহ্ম ভুবনাল্লোকা বলছেন, সপ্তলোক প্রাপ্ত হলো আপনাকে আবার এখানে আসতে হবে। কিন্তু মামু পেত্য তু কন্তেয়, হে কন্তেয়, যারা আমার পরম পদ পেয়েছেন,
যারা আমার বকুণ্ঠ ধাম লাভ করেছেন, পুনর্জন্ম ন বিদ্যতে, তার আর পুনর্জন্ম হয় না। এই দুঃখময় সংসারে তাদেরকে আর আসতাম, তারা আমার পরম ধামে বিরাজ করে। তাহলে শেষের দিনে যদি আমরা ভগবানের নাম নিয়ে চলে যেতে চাই, এখন থেকে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে নাম নেওয়া। ভগবানের নাম নেওয়া এখন থেকে যদি প্র্যাকটিস না করেন, এখন থেকে যদি অভ্যাস না করেন, তাহলে মরণকালে আমরা ভগবানের পরম পদ পাব। ভগবানকে স্মরণ করে আমরা মরতে পারব না। এজন্য পদকর্তাগণ গিয়েছেন, কৃষ্ণ নামে আমার আখি যেন ঝরে গো, মরণে যেন তারে পা। ও মায়েরা, ভক্ত হরিদাসের নাম শুনেছেন? যে ভক্ত হরিদাস 22 বাজারে বেত্রাঘাত সহ্য করে ভগবানের নাম নিয়েছে। 22 বাজারে বেত্রাঘাত করো, যার মুখ থেকে হরিনাম ছাড়তে পারেনি, বলে আমি তো নাম ছাড়তে চাই, আমাকে যে নাম ছাড়ে না। যে হরিদাস প্রত্যেক দিন 3 লক্ষ বার হরিনাম না করে প্রসাদ মুখে দিতেন, কিন্তু ভগবানের কাছ থেকে 3টা কানা করিও কখনো চাননি। দেখুন, আমরা একটু ভগবানকে প্রণাম করলেই কত কিছু না চাই, বাড়ি দাও, গাড়ি দাও, ধন দাও, এটা দাও, আমার সন্তানকে সরকারি চাকরি পাইয়ে দাও। কিন্তু হরিদাস 3 লক্ষ বার নাম জপ করো, ভগবানের কাছ থেকে কিছুই চাই। কিন্তু মৃত্যুর আগে, দেহত্যাগের আগে 3টা জিনিস গৌরাঙ্গ মহাপ্রভুর কাছ থেকে চেয়েছিলেন। আমার দিকে তাকাবেন, কি দারুণ কথা। প্রভু, 3 লক্ষ বার হরির নাম করো, 3টা কানা করি আপনার কাছ থেকে কখনো চাইনি, কিন্তু মৃত্যুকালে আমাকে 3টা জিনিস আপনার দিতে হবে। গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, হে হরিদাস, তুমি তো আমার প্রাণের ভক্ত, 3টা কেন 3000টা চাইলেও দিতে হবে। প্রভু, নানা 3টে জিনিসের দরকার। বলে, কি চাও? 1 নম্বর কি চেয়েছেন জানেন? হরিদাস গৌরাঙ্গ মহাপ্রভুর কাছ থেকে কি চেয়েছেন জানেন? 1 নম্বর, প্রভু, আমি যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করব, আমি আপনার চরণে শুয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। আমরা তো এই জগৎ সংসারে নিত্য ধন নিয়ে ব্যস্ত রয়েছি, কিন্তু ভক্ত হরিদাস গৌরাঙ্গ মহাপ্রভুর কাছ থেকে চেয়েছেন, মৃত্যুকালে যেন আপনার চরণে শুয়ে আমি মরতে পারি, এইটুকু আমার চাই। তথাস্তু তোমার মনোবাসনায় পূর্ণ হয়। 2 নম্বর কি চাই? প্রভু, শেষের দিনে আমি তোমাকে দর্শন করতে করতে মরতে চাই, আমি তোমাকে দেখে দেখে মরতে চাই। তথাস্তু তোমার মনোবাসনায় পূর্ণ। 3 নম্বর, প্রভু, আমি যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করব, সেদিন যেন তোমার নামটুকু আমার স্মরণে থাকে। আমি তোমার নাম নিয়ে মরতে চাই, তোমার নামটুকু স্মরণ করে আমি মরতে চাই, আর আমার কিছু চাওয়া পাওয়ার। ভালো করে লক্ষ্য, তথাস্তু তোমার মনোবাসনে। জীবন আর এই 3টা ছাড়া হরিদাস জীবন আর কখনো কিছুই কানা করিয়ে চান। এই জন্য ভক্তরা, ভক্তের কি নিবেদন দেখুন, কৃষ্ণ নামে আমার আখি যেন ঝরে গো, মরণে যেন তারে পাই গো, মরণে যেন তারে। কৃষ্ণ 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 বলিয়া কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ বলিয়া যেন বইব আশা, মরণে যেন তারে পাই গো, মরণে যেন তারে পাই। হরি বল হরি বল। মরমে বাঁশরি তার শোনে দিবানিশি, বোঝে না কেন যে তারে ভালোবাসি। মরমে বাঁশরি তার শোনে দিবানিশি, বোঝো না কেন যে তারে ভালোবাসি। তারি প্রেমে দেহ হলো ছাই, মরণে যেন তারে পাই গো, মরণে যেন তারে পাই। কত যুগ ধরিয়া বিরহ বহিয়া কলঙ্কি হয়েছি তারে মন দিয়া। কত যুগ ধরিয়া বিরহ বহিয়া কলঙ্কি হয়েছি তারে মন দিয়া। সে কালি মোছাতে দেহ ছাই, মরণে যেন তারে পাই গো, মরণে যেন তারে পাই। কৃষ্ণ নামে আমার আখি যেন ঝরে গো, মরণে যেন তারে পাই গো, মরণে যেন তারে পাই গো, মরণে যেন তারে পাই গো, মরণে যেন তারে পাই। এই জগৎ সংসার আমরা মায়াগ্রস্ত মোহগ্রস্ত, ঠিক কিনা? ভগবান গীতায় বলে দিয়েছেন মম মায়া দূরত্বয়া, আমার মায়া অতিক্রম করার সাধ্য কারো নাই। আজকে শ্রী শ্রী কালী মায়ের পুজো উপলক্ষে অনুষ্ঠান। সুধীমণ্ডলী, চণ্ডীর মধ্যে ছোট্ট একটি কথা আছে, তোয়াং বৈষ্ণবী শক্তি অনন্ত বীর্যা বিশ্বস্য বীজম পরমাসি মায়া সন্মোহিতং দেবী সমস্ত মেয়ে তত্ত্বং বৈ প্রসন্না ভূমি মুক্তি হেতু। আমার কালিমা বৈষ্ণবী, তোয়াং বৈষ্ণবী শক্তি, আমার সে কালিমা হচ্ছে আসল বৈষ্ণবী। এই চণ্ডীর মধ্যে বলা আছে তোয়াং বৈষ্ণবী শক্তি অনন্ত বীর্যা বিশ্বস্য বীজম পরমাসি মায়া। এই জগৎ সংসারে হে মা তুমি একমাত্র মহামায়া, তুমি সমগ্র জীব জগৎকে তোমার মায়া দ্বারা আকৃষ্ট করে রেখেছ। আচ্ছা মায়ের একটা কথা বলবেন, কোনো মা কি চান আপনার সন্তান
সাধু হয়ে সন্ন্যাসী হয়ে বনে জঙ্গলে চলে যান? চান কিনা? কোনো মা চান না। মায়েরা কি চান? সন্তান বড় হোক, ভালো পড়ালেখা করুক, একটা সরকারি চাকরি হোক, না হলে ভালো একটা চাকরি হোক, ভালো ইনকাম করুক, ঘরের মধ্যে নববধূ আসবে, নাতি নাতনি হবে, কতই না আনন্দ হবে। হরি বল হরি। কোনো মা চান না আপনার সন্তান সাধু হয়ে সংসার ছেড়ে চলে যাবে। তেমনি আমার কালিমা কখনো চান না এই সংসারের জীব মুক্তি লাভ করে চলে যাক। মহামায়া কখনো চান না সন্তানগণ মুক্তি লাভ করে চলে যাক, সবসময় মহামায়ায় আবদ্ধ হয়, মায়ায় আবদ্ধ করে। কিন্তু আমার মায়ের দুইটা রূপ, একটা মহামায়া আর একটা যোগমায়া। শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজজি বলেছেন, যোগী যোগ পথে আর ভোগী ভোগ পথে। পথ কিন্তু দুইটি। এক পথ দিয়ে গেলে আপনার ঊর্ধ্ব দিকে গতি হবে, আরেক পথ দিয়ে গেলে আপনার নিম্ন দিকে গতি হবে। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্ত্বা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণবৃত্তিস্তা অধো গচ্ছন্তি তামসা। কি দারুণ কথা বললেন! দুটি পথ, একটা ব্রাহ্মী স্থিতি আর একটা প্রণশ্যতি। এসা ব্রাহ্মী স্থিতি পার্থনং প্রাপ্য বিময় হতি স্থিতেশ্বমন্ত কালহপি ব্রহ্ম নির্মাণ মৃচ্ছতি। এক পথ দিয়ে গেলে আপনার ব্রহ্ম নির্মাণ ঘটবে, আপনার মুক্তি লাভ হবে। আরেক পথ দিয়ে গেলে আপনার প্রণশ্যতি নিম্ন দিকে। একটা প্রজ্ঞাভূমি আরেকটা বৈশ্যানর ভূমি, একটা ঊর্ধ্বে সুঊর্ধ্বে ভূমা ব্রহ্মের দিকে, আরেকটা নিম্নে আরো নিম্নে অন্ধকারের গহন গহ্বর। এবার আপনি কোন পথ দিয়ে যাবেন? আপনি কি আলোর পথে যাবেন নাকি অন্ধকারের পথে যাবেন? আপনি কি উপরের দিকে যাবেন নাকি নিচের দিকে যাবেন? এটা নির্ভর করবে আপনার কর্মের উপর। এই জন্য জন্ম হোক যথা তথা, আমাদের কর্ম হোক ভালো। কৃষ্ণ ভজিবার তোর জগত আইনু মিছে কাজে বদ্ধ হয়ে বৃক্ষ সমহীন। দিবা গেল মিছে কাজে, রাত্রে গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণ। সারাদিন মিছে কাজে কাটিয়ে দিয়েছি, রাত্রে সে ভালো করে ঘুম দিয়েছি। তো আপনি ভগবানকে ডাকলেন কখন? এই দেহ পেয়েছি কিসের জন্য? ভগবান হাত দিয়েছেন কিসের জন্য? দুহাত তুলে ভগবানের গুণকীর্তন করার জন্য, এই হাত দিয়ে ভগবানের চরণ সেবা করার জন্য। কিন্তু তা না করে যত দুই নম্বরই কাজ আছে এই হাত দিয়ে করছে, তাহলে পরবর্তী জন্মে ভগবানের হাত দিয়ে পাঠাবেন। হাতের জায়গায় কি লাগিয়ে দিবেন মা? দুইটা পা লাগিয়ে দিবেন। বলো, তোমাকে হাত দিয়ে পাঠিয়েছিলাম, তুমি তো হাতের মর্যাদা বুঝনি, এই হাত দিয়ে আমার গুণকীর্তন করনি, আমার সেবা করনি, দুই নম্বরই কাজ। দাঁত থাকতে যেমন দাঁতের মর্যাদা বুঝনি, হাত থাকতেও হাতের মর্যাদা বুঝো। ঠিক কিনা বলুন? তাহলে হাতের জায়গায় কি লাগিয়ে দিবে? আবার দুইটা পা লাগিয়ে দিবে। সাবধান, আগের দুইটা পা ছিল ছোট, আগের দুইটা পা ছিল, আবার যদি দুইটা পা লাগিয়ে দেয়, কয়টা পা নিয়ে আসতে হবে? ওমা কয়টি পা? চারটি পা। মানে বুঝতে পারছেন কি হয়ে আসতে হবে? মানব জীবন হারাতে হবে। ভগবান হাত দিয়েছেন ভগবানের কাজ করার জন্য, ভগবান কান দিয়েছেন ভগবানের কথা শ্রবণ করার জন্য, ভগবান চোখ দিয়েছেন ভগবানের চরণ যুগল দর্শন করার জন্য। আমার রাধা ঠাকুরানী যখন জন্মগ্রহণ করেছিলেন বৃষভানুর ঘরে, চোখ বন্ধ করে সবাই মনে করেছেন রাধিকা জন্মান্ধ। আসলে মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন, যতদিন ভগবান আমার চোখের সামনে আসবে না ততদিন আমি আমার চোখ খুলব। সবাই কি মনে করেছেন? রাধিকা জন্মান্ধ। আমি প্রথম চোখ করলাম আমার প্রাণ গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে চাই।
এই জন্য চোখ বন্ধ। হরি বল হরি যেদিন যশোমতী মায়ের কোলে করে গোপাল বৃষভানুর ঘরে এসেছিলেন, খেলার ছলে হাঁটতে হাঁটতে রাধিকার সামনে এসে উপস্থিত। হে রাধে, আমি এসে গিয়েছি, এবার চোখ খুলো। রাধিকা বলছেন, প্রভু আপনি এসেছেন, আমি জন্ম থেকেই চোখ বন্ধ করে রেখেছি, আমি প্রথম চোখ খুলে আপনাকে দর্শন করব। আমি প্রথম চোখ খুলে আর আমি কাউকে দেখতে চাই না, প্রথমে আপনাকেই দেখতে চাই। প্রভু আপনি এসে গিয়েছেন? বলে হ্যাঁ আমি এসে গিয়েছি, আমার চোখ খুলো। আমার রাধা ঠাকুরানী প্রথম চোখ খুলে আমার প্রাণ গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে। হরি হরি বল হরি জীবন ঠিক আছে? তত্ত্বগুলো ভালো করে লক্ষ্য করতে হবে, ভালো করে জানতে হবে। এই জন্য আপনি যে ঘরে ঘুমাবেন কথাগুলো মনে রাখবেন। যে ঘরে ঘুমাবেন আপনার বেডরুমের মধ্যে দুইজনের ছবি রাখবেন। অনেকের বেডরুমে কিছু মনে করবেন না, নায়ক নায়িকার ছবিতে ভরপুর। নায়ক নায়িকার ছবি যদি রাখতে আপনি বাইরে রাখুন, কিন্তু আপনি যে ঘরে ঘুমাবেন শয়ন কক্ষে দুইজনের ছবি রাখবেন। একটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, আরেকটা আপনার গুরুদেব। কেন? আপনি প্রথম চোখ খুলে প্রথমে গুরু গোবিন্দকে দর্শন করবেন সকালবেলা, আপনার সারাদিন ভালো যাবে। সকালে প্রথম ঘুম ভেঙে আপনি কাকে দেখবেন? গোবিন্দ এবং গুরুদেব দর্শন করবেন, আপনার অশেষ মঙ্গল সাধিত হবে, সারাদিন আপনার ভালো যাবে। এজন্য শয়ন কক্ষে দুইজনের ছবি রাখবেন, গুরু এবং গোবিন্দ। কারণ ভগবান চোখ দিয়েছেন প্রথমে তাকে দর্শন করা। আমি একটি গান গেয়েছিলাম বাবা আমার ক্যাসেটে, অনেকে শুনেছেন হয়তো। ভেবে দেখো যাচ্ছি তো যা পেয়েছ দান, তার মাঝে কৃষ্ণ কথা শুনিতে দুই কান। দয়াময়ী রসে সে দয়ায় দানে দুনয়, দয়াময়ী রসে সে দয়ায় দানে দুনয়। বিশ্বরূপে কৃষ্ণ রূপ করিতে দর্শন। ভগবানের রূপ দর্শন করার জন্য চোখ দিয়েছে। আমাদের কি করতে হবে মা? ভগবানকে সবাই দেখতে চান তো? ভগবানকে যদি দেখতে চান সবাই একটু দুহাত তুলে বলুন, একবার হরি বলো, জয় জয় গীতা বলো, একবার হরি বলো, জয় মা গীতা বলো, জয় জয় রাধা কৃষ্ণ আনন্দ হরি 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 বল। বদনে দিয়াছে জিহ্বা কৃষ্ণ নাম লইতে, বদনে দিয়াছে জিহ্বা কৃষ্ণ নাম লইতে, হাত দিয়াছেন বিশ্বরাজ কৃষ্ণ দাস করিতে। কৃষ্ণ কর্মে কৃষ্ণ ধর্মে করিতে গমন, কৃষ্ণ কর্মে কৃষ্ণ ধর্মে করিতে গমন। কৃপা করে কৃপা নিধি দিল দুচরণ, কৃপা করে কৃপা নিধি দিল দুচরণ। একবার হরি বলো, জয় মা গীতা বলো, একবার হরি বলো, জয় জয় গীতা বলো। দিবার মতো শব্দ আছে আর কে যাচ্ছে বাকি, দিবার মতো শব্দ আছে আর কে যাচ্ছে বাকি। তবু যদি আমার মন নয় কৃষ্ণমুখী, আমার হৃদয় কর সাধনার ঘর, প্রাণকে ভাব গুরু। হৃদয় কর সাধনার ঘর, প্রাণকে ভাব গুরু। মন দিয়া কৃষ্ণ নামের যাত্রা করো শুরু, মন দিয়া কৃষ্ণ নামের যাত্রা করো শুরু। একবার হরি বলো, জয় মা গীতা বলো, একবার হরি বলো, জয় জয় গীতা বলো। টাকা পয়সা ধন দৌলত পুত্র
পুত্র পরিজন, টাকা পয়সা ধন দৌলত পুত্র পরিজন, ভাবো এ সময় নিদ্রাকালের স্বপনের মতো। তোমার জায়গা জমি অর্থ স্বার্থ সোনার ঘর বাড়ি, জায়গা জমি অর্থ স্বার্থ সোনার ঘর বাড়ি, যৌবনের সব শখের জিনিস শেষে ফাঁসের দড়ি, যৌবনের সব শখের জিনিস শেষে ফাঁসের দড়ি। একবার হরি বলো, জয় মা গীতা বলো, একবার হরি বলো, জয় জয় গীতা বলো। ভাবছো যারে আপন বলে আত্মীয় বান্ধবী, ভাবছো যারে আপন বলে আত্মীয় বান্ধবী, প্রাণ গেলে এরা তোমায় বেঁধে চিতায় নেবে। সচিন রায় কয় সময় থাকতে ভাবিয়া চিন্তিয়া, সচিন রায় কয় সময় থাকতে ভাবিয়া চিন্তিয়া, নিজে রাস্তা নিজে কর কৃষ্ণ নাম লইয়া, নিজে রাস্তা নিজে কর গীতা নাম লইয়া। একবার হরি বলো, জয় মা গীতা বলো, একবার হরি বলো, জয় জয় গীতা বলো। হরি বল হরি বল হরি বল হরি বল। বদনে দিয়াছে জিহ্বা কৃষ্ণ নাম লইতে, হাত দিয়াছেন বিশ্বরাজ কৃষ্ণ কাজ করিতে। কারণ এই এর আগে যে দেহগুলো পেয়েছিলাম ভগবানকে ডাকার মতো দেহ ছিল না। ভগবান 84 লক্ষ জনী পরিভ্রমণ করার পর কৃপা করে আমাদেরকে ভজনশীল মানব দেহ দিয়েছেন। হরিবল। এজন্য বদনে দিয়াছে জিহ্বা কৃষ্ণ নাম লইতে, হাত দিয়াছেন বিশ্বরাজ কৃষ্ণ কাজ করিতে, কৃষ্ণ কর্মে কৃষ্ণ ধর্মে করিতে গমন, কৃপা করে কৃপানুনিধি দিল দু চরণ। পায়ে হেঁটে মন্দিরে যাওয়ার জন্য গীতাবাসরে এসে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি দর্শন করার জন্য এই পা দিয়েছে। সুধীমণ্ডল, যারা রাস্তার মধ্যে গাড়ি রেখেছেন একটু গাড়িগুলো সরিয়ে রাখবেন, যাতায়াতের একটু অসুবিধা হচ্ছে। কারণ রাস্তা যদি ক্লিয়ার না হয় চলাচল ঠিক হবে না, পথের মধ্যে জ্যাম পড়ে যাবে। তেমনি ভাবছো যারে আপন বলে আত্মীয় বান্ধবী, প্রাণ গেলে এরা তোমায় বেঁধে চিতায় নেবে। সচিন রায় কয় সময় থাকতে ভাবিয়া চিন্তিয়া, নিজে রাস্তা নিজে করো কৃষ্ণ নাম লই। রাস্তা যদি পরিষ্কার না করেন যে কোনো সময় জ্যাম পড়ে যেতে পারে। তাহলে ভগবানের নাম নীতি নীতি আপনার রাস্তা ক্লিয়ার করতে হবে, কারণ পথ বহুত লম্বি হয়। স্বামী বিবেকানন্দকে এক বাবাজি প্রশ্ন করেছেন, স্বামীজি এত সুন্দর চেহারা, এত নাদুস নুদুস চেহারা, এই কম বয়সে এই পথে কেন বাবা? স্বামীজি দারুণভাবে উত্তর দিয়েছে, पौध बहुत लंबी है इसलिए मैं थोड़ा से पहले शुरू कर दी। बोला আমি যেই পথের যাত্রী সেই পথটা অনেক লম্বা, তাই একটু আগে থেকেই যাত্রা শুরু করতাম। এই যে এই জায়গায় আসবো, নির্ধারিত সময় আসতে গেলে আমাদেরকে নির্ধারিত সময়ে গাড়িতে উঠতে হবে। এজন্য সারা রাত কেউ ঘুমায়নি, কারণ ঘুমাতে গেলেই যদি সময় চলে যায়। এই জন্য 3টা থেকেই, ভোর 3টা থেকেই আমরা এখানে আসার জন্য প্রস্তুত নিচ্ছি। 4টায় গাড়িতে, না হলে নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে পৌঁছতে পারবো না। ঠিক কিনা বলুন? এই যে আগে রাস্তা আগে পরিষ্কার করতে হবে। নিজে রাস্তা নিজে করো কৃষ্ণ নাম লইয়া। ওমা অনেকে বসে আছেন, এখন কি আর ধর্মকর্ম করব?
এখন কি আর কৃষ্ণ সেবা করব, এখন কি আর গীতা পাঠ করবো, আরেকটু বয়স হোক, আরেকটু সময় হোক। সংসারে বড্ড ঝামেলা, ভগবানকে ডাকার সময় নেই। ঝামেলা একটু শেষ করি, তারপর ভগবানকে ডেকে নেব। অনেকে এই মনোভাব নিয়ে বসে আছেন। আচ্ছা মায়েরা, আপনারা সাগর পারে কখনো স্নান করতে গিয়েছেন? সাগরে, সমুদ্রে? কক্সবাজার কখনো গিয়েছেন? কক্সবাজার কেউ যাননি? হরিবল। আগামী 6 এপ্রিল কক্সবাজার সমুদ্র সৈকতে আমাদের গীতা পাঠের প্রোগ্রাম আছে, অর্থাৎ বারণী স্নান উপলক্ষে। বারণী, যেখানে লাখ লাখ ভক্তবৃন্দরা বারণী স্নান করবে আর গীতা পাঠ শ্রবণ করবে। আপনার কেউ যদি যান, ওই সময় যেতে পারবেন। 6 এপ্রিল মহাবারণী স্নান উপলক্ষে। সুধী মণ্ডলী, সে অনুষ্ঠানের পৌরোহিত্যে রয়েছেন আমাদের আশ্রমের অদ্বৈত অচ্যুতের মিশন কক্সবাজার শাখার ভক্তবৃন্দরা এবং তুলসীধামের মহান্ত মহারাজ ঋষিধাম অধিপতি শ্রীমৎ দেবদিবানন্দপুরী মহারাজের পৌরোহিত্যে কক্সবাজারের কবিতা চত্বরের মধ্যে বিশাল করে স্টেজ করে লাখ লাখ ভক্তের সমাগম হয়। গীতা পাঠ হবে, ওদিকে গঙ্গার স্নান হবে, আর এদিকে গীতা মায়ের পাঠের মাধ্যমে গীতার স্নানের কত আনন্দ। সুযোগ পেলে আপনারা যাবেন 6 তারিখ। হরিবল হরিবল। সুধী মণ্ডলী, সাগর পারে দাঁড়িয়ে আপনি যদি চিন্তা করেন সাগরের ঢেউ একটু কমুক, পুকুরের জলের মতো শীতল হোক, তারপর ডুব দেব, স্নান করব, এই মনোভাব নিয়ে যদি আপনি সাগর পারে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন, আপনি কখনো স্নান করতে পারবেন না। কেন বলুন তো মা? কারণ সাগরের ঢেউ কখনো কমবে না, আপনার স্নান করাও কখনো হবে না। তাহলে কিভাবে স্নান করতে হয়? ওই ঢেউয়ের মধ্যে নাকা নিচু পানিকে স্নান করতে হয়, ঠিক কিনা? এই জগৎ সংসারে যারা বসে আছেন, সংসারের ঝামেলা একটু কমো, ছেলে মেয়েদেরকে একটু মানুষ করি, কন্যাদেরকে একটু পাত্রস্থ করি, ছেলের জন্য একটু বউ এনে তারপর নিজেকে গুরু গোবিন্দের চরণে লাগিয়ে দেব। এই মনোভাব নিয়ে যারা বসে আছেন, আপনাদের জীবনেও কখনো ভগবানকে ডাকা হবে। আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় পরের দিন। এই যে কাল কাল করতে করতে কখন যে কালের করাল গ্রাসে জীবন জোয়ারের ভাটা পড়ে যাবে, আপনি টেরও পাবেন। আজকেরটা আজকেই করতে হবে, আজকেরটা কালকের জন্য রেখে দিলে হবে না, নাকি? আজকেরটা আজকেই করতে হবে, কারণ কখন আমাদেরকে চলে যেতে হতে পারে আমরা কেউ জানি না। এই দুনিয়ায় রাস্তাঘাটে কত মানুষ দিনে রাতে করছে জানা গুনাহ, কার গাড়ি কখন বন্ধ হবে রে আমরা কেউ তো জানি না, কেউ তো জানি। হরিবল। একজন আলোকিত অতিথি এসছে।